একবার আল্লাহ নবী আপনার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে, ঠিক এমন সময় আপনার শয়তান আগুন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। যখনই আল্লাহ নবী শয়তানকে দেখলেন, সাথে সাথে শয়তানকে ধরে ফেললেন। ধরে ফেলে আল্লাহ নবী ধারণা করছে যে আমি এখন শয়তানকে এই মসজিদের খুঁটির সাথে বেঁধে দিব। এই কথা চিন্তা করছে, কেননা সকালবেলায় আপনার ছেলেমেয়েরা কি করবে, এর সাথে খেলবে, লাঠি জুতা মারবে। তো আল্লাহ নবী চিন্তা করলেন যে একে কি করা যায়, একে বেঁধে রাখি, সকালবেলা গোটা আমার যে উম্মত রয়েছে, আমার সাহাবারা রয়েছে, এরা একে দেখে নিবে শয়তান কি রকম। যখনই এই চিন্তা আল্লাহ নবীর মাথায় আসলো, সাথে সাথে আল্লাহ নবী বলল, ও এই ক্ষমতা তো আল্লাহ নবী সুলাইমানকে দিয়েছিলেন। নবী সুলাইমান আল্লাহকে বলেছিল, হে আল্লাহ, তুমি আমাকে এমন ক্ষমতা দাও যে ক্ষমতা পৃথিবীর কোন মানুষকে তুমি দাও নাই। আল্লাহ নবী সুলাইমানকে এমন ক্ষমতা দিল যে কি, যে নবী সুলাইমান প্রত্যেকটা জিনকে সে খাটিয়ে কাম করাতো। নবী সুলাইমানের যে সৈন্যবাহিনী ছিল, জিন ছিল, জিনকে কানে ধরে নবী সুলাইমান জিনদেরকে দিয়ে আপনার কাম করাইতো। যেভাবে আপনার এই যে ফিলিস্তিনে বাইতুল মাকদেস রয়েছে, এই বাইতুল মাকদেস নবী সুলাইমান এই জিনদেরকে দিয়ে কাম করিয়ে এই বাইতুল মাকদেস বানিয়েছিল, যে বাইতুল মাকদেস নিয়ে আপনার ইসরায়েলের সাথে লড়াই। তো যাই হোক, এই যে আপনার জিন রয়েছে, এই জিনেদেরকে পাকড়াও করার, মারার, তাদেরকে শাস্তি দেওয়ার যে ক্ষমতা রয়েছে, এটা একমাত্র নবী সুলাইমানের রয়েছে। তো এখন আল্লাহ নবী ভাবতেছে যে এখন যদি আমি এই শয়তানকে বেঁধে দেই, তাহলে শয়তানকে শাস্তি দেওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতা আমার কাছে এসে গেল, আর নবী সুলাইমান তো ছোট হয়ে যাবে, নবী সুলাইমানের সম্মান তো কমে যাবে, আর আমি নবী হয়ে কি করে করতে পারি এক নবীর আপনার সম্মানে মানহানি? আমি করতে পারি না। তো কাজে কি করলো আল্লাহ নবী, শয়তানকে ছেড়ে দিল। না না না, আমি শয়তানকে বেঁধে রাখতে পারবো না।